ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। সলিউশন চ্যাপ্টার ক্লাস 1A একদম ফার্স্ট ক্লাস আজকে করানো হচ্ছে। আজ একটা কথা বলি, অতিরিক্ত গরম পড়েছে, তোমরা সবাই এখন নুন চিনির জল একটু খাও বেশি বেশি করে, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে যে চিনির জল বা নুন জল বা নুন লেবুর জল যাই হোক বানিয়ে খাও মোটামুটি জলের সাথে গুলে। তো এটা আমি এখন কেন বলছি, এটার সাথে অবশ্যই কেমিস্ট্রি একটা রিলেশন আছে। তুই বলবো এটা বায়োলজিক্যাল ব্যাপার বোঝাচ্ছি, তা নয়, কিন্তু কেমিস্ট্রির রিলেশন আছে। আজকে সলিউশন চ্যাপ্টারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক করাতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব। দেখো, আমি যদি জলের মধ্যে লেবু দিই, লেবুর রস, সেটা একরকম সলিউশন হতে পারে। আবার লেবুর রসের মধ্যে জল দিলে সেটা এক ধরনের কনসেন্ট্রেশন, সেটা একরকম সলিউশন হতে পারে। সেটা আবার কি, অ্যাকচুয়ালি সলিউশনটা লেবুর রসের জল দিয়ে হবে, কিন্তু কনসেন্ট্রেশনটা আলাদা হবে, গাঢ়ত্ব আলাদা হবে। ব্যাপারটা কি দেখো, আমি যদি একদম পার্টিকুলার কনসেন্ট্রেশনের জিনিস আমি বানাতে বলি, ধরো তোমরা ভলিউমেট্রিক ফ্লাস্ক জানো, এটা তোমার ভলিউমেট্রিক ফ্লাস্ক। ধরো এই ভলিউমেট্রিক ফ্লাস্কটা 1 লিটারের, মানে এখানে মার্কিং করা আছে এইটা টোটাল জল বললে এটা 1000 ml হবে, ঠিক আছে? 1000 ml। তুমি দুটো জিনিস করলে, এইরকম 1000 ml এর দুটো ভলিউমেট্রিক ফ্লাস্ক নিয়েছো, ঠিক আছে? দুটোই 1000 ml এর ভলিউমেট্রিক ফ্লাস্ক, এটা 1000 ml। তুমি কি করেছো, প্রথমটা পুরোটা জল ভরে দিয়েছো, ঠিক আছে? মানে 1000 ml জল নিয়েছো, নিয়ে এর মধ্যে মানে যেটা লেবুর রস 2 মোল লেবুর রসের মধ্যে দিয়েছো। তার মানে এতটা ধরো লেবুর রসটা দিয়েছো সাপোজ, ঠিক আছে? এটা 2 মোল লেবুর রস দিয়েছো। এখানটা কি করেছো, আগে 2 মোল লেবুর রস এর মধ্যে নিয়েছো, নিয়ে কি করেছো, এর মধ্যে আবার জল ঢালছো, ঢালতে এই পর্যন্ত ফিল আপ করেছো। তাহলে বলো তো দেখি কোনখানে জলটা বেশি? দেখো এখানটায় পুরো জলটা কিন্তু 1000 ml নিয়েছো, তারপরে 2 মোল দিয়েছো, মানে দেখো ভলিউমটা একটু বেড়ে গেছে। আর এখানটায় ভালো করে দেখো জলটা কিন্তু 1000 ml নেই, মানে 1000 ml টা টোটাল সলিউশনটা, ওর মধ্যে কিন্তু লেবুর রস আছে আবার, ঠিক কি না? তার মানে আমি এখানটায় কি বলতে পারি বলো, এইখানটা আমি অবশ্য একটা কথা বলে নিই, ওয়াটারের ডেনসিটিটা কি হয়, 1 হয়, ঘনত্ব 1। ডেনসিটি সমান মাস বাই ভলিউম, তো ডেনসিটি 1 মানে কি, মাস আর ভলিউমটা কি হয়, সেম হয়, ভর আর আয়তন সেম হয়। মানে আমি 1000 ml টাকে ধরে নিতে পারি 1000 গ্রাম, ঠিক আছে? আচ্ছা দেখো একটা কথা বলি, এইখানে আমি কি বলতে পারি বলো, 1000 গ্রাম ওয়াটারের মধ্যে 2 মোল লেবুর রস আছে, ঠিক আছে? আর এখানটা আমি কি বলতে পারি, আমি অবশ্যই 1000 গ্রাম বা 1000 ml ওয়াটার বলতে পারবো। এটা কি 1000 ml বা 1000 গ্রাম ওয়াটার আছে, কারণ এর মধ্যেও তো লেবুর রসটা আছে। তার মানে টোটাল 1000 ml সলিউশনের মধ্যে লেবুর রস আছে 2 মোল। এখানটা কি বলছো, 1000 ml সলভেন্টের মধ্যে মানে লেবুর রস আছে 2 মোল, আর এখানটা বলছে 1000 ml সলিউশনের মধ্যে লেবুর রস আছে 2 মোল। সলিউশন আর সলভেন্ট আলাদা জিনিস। সলিউশনে দুটো পার্ট, একটা সলভেন্ট একটা সলিউট, দ্রাবক আর দ্রাব্য, যেটা পরিমাণে বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক সলভেন্ট, আর যেটা কম থাকে সেটা হচ্ছে দ্রাব্য সলিউট। এখন ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখানটায় জলটা পুরো 1000 সলভেন্টটা, সেই 1000 ml ওয়াটারের মধ্যে 2 মোল আছে, আর এখানটা টোটাল জলটা কিন্তু 1000 নেই, ওর মধ্যেই তো লেবুর রসটা আছে, জলটা কিন্তু একটু কম আছে। তাহলে আমি কতটা কম তো আমি ক্যালকুলেট করতে পারছি না। তার মানে এটা টোটাল সলিউশনটা 1000 ml, আর এখানে টোটাল সলভেন্টটা 1000 ml, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এই জন্য কনসেন্ট্রেশনটা দেখো, এই কনসেন্ট্রেশনটার নাম বলবো আমরা 2 মোলাল, আর এই কনসেন্ট্রেশনটার নাম বলবো আমরা 2 মোলার। এ আবার কি, কত কনসেন্ট্রেশনের ভাগ হয় দেখো, ডেফিনেশন আছে দেখো, মোলারিটি এখানে বলা আছে, তাই না? নরমালিটি, মোলালিটি, দেখো এই দুটো নিয়ে আমি বলি, শোনো এখানটা লেখা আছে, দেখো ভালো করে দেখো সবাই, কি লেখা আছে বলো, 5 মোলার। 5 মোলার কাকে বলছি, 1000 ml সলিউশনের মধ্যে 5 মোল সলিউট আছে, বোঝা গেল? 1000 ml সলিউশনের মধ্যে। আর এখানটা মোলারিটি ডেফিনেশন দেখো, 1000 গ্রাম সলভেন্টের মধ্যে 5 মোল সলিউট আছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 1000 ml সলিউশন আর এখানে 1000 গ্রাম সলভেন্ট। তুমি বলবে ml আর গ্রাম, দেখো এখানে হয়তো জল বলে হয়তো ml আর গ্রাম সেম, কিন্তু ml আর গ্রামের মধ্যে ডিফারেন্স আছে, তার থেকেও বড় ডিফারেন্স, এটা সলিউশন এটা সলভেন্ট, ঠিক আছে? টোটাল 1000 ml সলিউশনের মধ্যে কিন্তু 5 মোল সলিউট আছে, এখানে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে 5 মোল সলিউট আছে। এই ডেফিনেশন গুলো তোমাকে বুঝতে হবে। মোলারিটি ডেফিনেশন কি,
1000 গ্রাম সলভেন্টের মধ্যে যত মোল সলিউট থাকবে তাকে বলছি মোলালিটি। আর এটা 1000 ml সলিউশনের মধ্যে যত মোল সলিউট থাকবে তাকে বলছি মোলারিটি। এরকম ভাবে দেখো পার্সেন্টেজের ডেফিনিশন কি, দেখো 5%, ধরো আমি একটা কথা বলি, ধরো 5%, আমি টোটাল ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি তোমাদের, দেখো ভালো করে শুনবে। 5% মানে সবাই জানে ও 100-র মধ্যে 5 আছে, এটা সবাই জানে। কিন্তু কত রকম হতে পারে, এটা ml, এটা ml, এটা ml, এটা গ্রাম, এটা গ্রাম, এটা ml, সবই হতে পারে। আবার এটা দ্রবণে বলতে পারো, দ্রবণে দ্রাবক, এটা দ্রবণ মানে সলিউশন, ঠিক আছে। সলিউশনের মধ্যে সলিউটটা কতটা আছে, 5 ml। তাহলে ভাবো 100-এ 5, এখানেও 100-এ 5, এখানেও 100-এ 5, কিন্তু এখানে ml এর 100 ml এর সলিউশনের মধ্যে 5 ml সলিউট আছে। তাহলে দুটোই ভলিউমে আছে, মানে এই পার্সেন্টটাকে অবশ্যই 5% বলবো, সেটা ব্র্যাকেটে বলবো v/v, যেহেতু দুটোই ml। আর যেটা ml গ্রাম আছে সেটাকে ব্র্যাকেটে বলবো w/v, যেহেতু একটা ওয়েটে আছে একটা ভলিউমে আছে। এখানে দেখো গ্রাম আর এখানে ml আর গ্রাম বলেছি, দুটোই যদি গ্রামে হয় তখন এটাকে বলবো w/w। ওই জন্য দেখো পার্সেন্টের মানে তো সবাই জানতো, আজকে 3টে ভাগ হলো কেন। w/w মানে দেখো গ্রাম গ্রাম, w/v মানে ml গ্রাম, v/v মানে ml ml। দেখো সব ডেফিনেশনই মোটামুটি সলিউশন, দেখো সলিউশন 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 সলিউশন, দেখো সব ডেফিনেশন গুলো ইজি। শুধু মোলালিটিটা দেখো সলভেন্ট, ঠিক আছে। 1000 ml সলিউশন আর 1000 ml সলভেন্ট, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে প্রচুর। 1000 ml সলিউশন মানে তা ওর মধ্যেই সলভেন্ট সলিউট সব আছে, আর 1000 ml সলভেন্ট মানে শুধু সলভেন্টটা আছে, সলিউটটা আলাদা। এটা বুঝতে হবে, ডেফিনেশনটা বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। এই ডেফিনেশন থেকে সবকিছু আমি করতে পারি, তাই না। ডেফিনেশন যদি জানা থাকে, এখান থেকে যা নিউমেরিক্যাল প্রবলেমস আছে সব কিন্তু করতে পারবে। কিন্তু একটা কথা বলি শোনো, ml মানে মিলিলিটার, তোমরা জানো। এখানে যে বলছে মোল, আবার এখানে বলছে দেখো গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্ক, এগুলো আবার কি জিনিস, মোল গ্রাম তুল্যাঙ্ক এগুলো আবার কি জিনিস, এগুলো সম্পর্কে একটু জানতে হবে তোমাকে, ঠিক আছে। মোল গ্রাম তুল্যাঙ্ক ব্যাপারটা বলি শোনো, ভালো করে শোনো। যে কথাটা বলা দরকার, যে ধরো সালফিউরিক অ্যাসিড, মন দিয়ে শোনো, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত, হাইড্রোজেনের 1:2, সালফারের 32, অক্সিজেনের 16:4, বললে দেখো হবে 98, দ্যাট ইজ মলিকুলার ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট হবে এই 98/x, x মানে যেহেতু অ্যাসিডে এখানে দেখো দুটো H আছে, এই দুটো H প্লাস ছাড়তে পারবে, যেন 2 দেওয়া ভাগ হবে, মানে 98/2 মানে 49 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। অ্যাসিডের ক্ষেত্রে যে কটা H থাকবে সেটা দিয়ে ভাগ হবে, বেস হলে যে কটা OH আছে সেটা দিয়ে ভাগ হবে, আর সল্ট হলে, ধরো সল্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, Al2SO4 তখন কি করবে জানো, এটাকে ভাঙবে, সল্টটাকে দেখো ভাঙলে দুটো L 3টে SO4, এর মাথায় এই চার্জটা যাবে 3+, এর মাথায় এটা যাবে 2-, টোটাল ক্যাটায়নে ভাবো 3+ চার্জ আর সংখ্যা 2, এটাকে গুণ করলে কত হবে 6 দেওয়া ভাগ হবে, তার মানে এর মলিকুলার ওয়েট বাই 6। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে যেমন 2 দেওয়া ভাগ হচ্ছে, ক্ষারের 2 দেওয়া কেন ভাগ হচ্ছে, দুটো H আছে বলে, HCl এর একটা H আছে মানে 1 দেওয়া ভাগ হবে, ভাগটা করলে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, আর না হলে মলিকুলার ওয়েট। বোঝা গেল, মলিকুলার ওয়েট যেটা 98 সেটা গ্রাম মানে 1 মোল, আর এটা ভাগ করার পর যেটা 49 পেলে 49 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এই যে বলছে গ্রাম ইকুইভ্যালেন্ট, একটা অঙ্ক না করলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা পুরো ক্লিয়ারলি। ভালো করে শোনো, একদম ফুল কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, দুটো মাত্র অঙ্ক করো, যেখান থেকে যা 1 কোটি অঙ্ক দেবে সব পারবে, শুধু ডেফিনেশন থেকে অঙ্কটা করতে হবে, কোনো সূত্র মুখস্থ আমি লাগবে না, ঠিক আছে। ভালো করে শোনো মন দিয়ে, ধরো আমি তোমাকে একটা অঙ্ক দিলাম, কি না 40% W/V সালফিউরিক অ্যাসিডের আমি সলিউশন দিয়েছি, দিয়ে তোমাকে বের করতে দিলাম ক্যালকুলেট নরমালিটি আর মোলারিটি, নরমালিটি কত আর মোলারিটি কত ক্যালকুলেট করতে দিয়েছি। তোমার কাজ কি শোনো, এটার মানেটা লিখতে হবে। দেখো W/V, এই তো W/V, W/V মানে কি, পার্সেন্ট মানে 100 এর মধ্যে 40 থাকবে, W/V মানে V মানে এটা ml হবে, এটা গ্রাম হবে। সব ডেফিনেশনই আমি বলেছি সলিউশন, তার মানে 100 ml সলিউশন কন্টেইনস 40 গ্রাম সলিউট, ওকে। এটা
কিন্তু একটা কথা ভাবো, আমি তো এটার মানে লিখলাম, কিন্তু তোমাকে কি বের করতে দিয়েছে? ধরো মোলারিটি বের করতে দিয়েছে। মোলারিটির ডেফিনেশনটা ভাবো, মোলারিটি ডেফিনেশন কই? এই তো 1000 ml সলিউশনের মধ্যে কত মোল থাকবে, 1000 ml সলিউশনের মধ্যে কত মোল থাকবে, কত মোল। তাহলে ভাবো, এই তো এখান থেকে বেরিয়ে যাবে 1000 ml বের করো, 1 ml এ কত হবে? 40/100। আর 1000 ml এ হবে 40/100 ইনটু 1000। ক্যালকুলেশন করলে কত হবে? 400 গ্রাম। কিন্তু খেয়াল করে দেখো, এটা তো ml, 1000 ml সলিউশন, সবই ঠিক আছে, 1000 ml সলিউশন, কিন্তু কি বলেছে? 5 মোল। মোলে কনভার্ট করতে হবে, এটা কি আছে? গ্রাম। তাহলে গ্রামকে মোল করবে কি করে? সালফিউরিক অ্যাসিডের এক্ষুনি শিখলে না, এর মলিকুলার ওয়েট কত? 98 গ্রাম মানে 1 মোল। 400 গ্রাম মানে কত মোল? 400 কে ওর মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করবে, করলে যেটা হবে এত মোল। এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার। কোনটার অ্যান্সার? মানে মোলারিটি, মানে এত মোলাল সলিউশন, মানে সলিউশনের কনসেন্ট্রেশনকে একটা থেকে আরেকটা কনভার্ট করছো। নরমালিটিটা কি করছো? নরমালিটি ডেফিনেশন দেখে নাও সবাই দেখো। 1000 ml সলিউশন কন্টেন্স 5 গ্রাম ইকুইভ্যালেন্ট, তবে তুমি 5 নরমাল বলছো। 2 নরমাল মানে 1000 ml সলিউশন যদি 2 গ্রাম ইকুইভ্যালেন্ট হয় তাহলে 2 নরমাল। তার মানে 1000 ml তো তুমি 1000 ml সলিউশন তো তোমার আছেই। 1000 ml সলিউশনের মধ্যে যত গ্রাম ইকুইভ্যালেন্ট হবে সেটাই তার নরমালিটি। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তুমি তো গ্রাম বের করেছো, গ্রাম থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট বের করবে কি করে? গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে বের করে? এর মলিকুলার ওয়েট 98, ইকুইভ্যালেন্ট ওয়েট একটুখানি আগে কি বের করলে? 98/2 মানে কত হলো? 49 গ্রাম হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এত গ্রাম মানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট? তাহলে 400/49 গ্রাম ইকুইভ্যালেন্ট। তার মানে এটা হচ্ছে তোমার নরমালিটি বের। তার মানে ভাবো, মোল করতে গেলে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করবে, আর গ্রাম ইকুইভ্যালেন্ট করতে গেলে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করবে। মলিকুলার ওয়েট মানে সবাই জানো, আর ইকুইভ্যালেন্ট ওয়েট মানে মলিকুলার ওয়েট বাই এক্স। এক্স মানে বুঝতে পারলে এক্ষুনি যেটা বোঝা গেল। এইভাবে তুমি বের করছো। দেখো এই যে ম্যাথটা আমি শুধু একটু চেঞ্জ করছি। দেখো এই যে ম্যাথটা আমি W/V করেছি, আমি W/W করছি। ভালো করেছি। 40% W/W সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? বললাম মোলারিটিটা কত আর মোলালিটিটা কত। মোলারিটির সংজ্ঞা কি? মোলারিটি ডেফিনেশন 1000 ml সলিউশনের মধ্যে যত মোল সলিউট থাকবে, আর মোলালিটি 1000 গ্রাম সলভেন্টের মধ্যে যত মোল সলিউট থাকবে। ভালো করে শোনো, মোলারিটি বের করছি প্রথম। এখানটা ধরো তোমায় ডেনসিটি বলে দেবে, ডেনসিটি সাপোজ 1.5। দেখ একটা কথা বলি, এটার মানে লিখছি। দেখো দুটোই W/W আছে, দুটোই W/W মানে 140% মানে বুঝতে পারছো? তাহলে 100 গ্রাম সলিউশনের মধ্যে কি হচ্ছে? 40 গ্রাম সলিউট। দুটোই গ্রাম নিলাম কেন বুঝতে পেরেছো তো? যেহেতু W/W হয়ে আছে, দুটোই গ্রামে নিলাম। তাহলে 1 এ কত আছে? 40/100। আর যেহেতু তোমাকে মোলারিটি বের করতে হবে 1000। দেখো এইবার একটা প্রবলেম চলে এলো। কি প্রবলেম? ব্যাপারটা বলি শোনো। মোলারিটি মানে ডেফিনেশন বলছে 1000 ml। তোমার তো এখানে গ্রামকে কি করে তুমি ml করবে? 1000 গ্রাম হবে, ml তো হবে না। ওই জন্যই তোমাকে ডেনসিটি বলে দিয়েছে। ডেনসিটি সমান মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি। তার মানে ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে। তার মানে দেখো এটা 1000 তুমি এখানেই বের করে নাও। দেখো এটা যে 100 গ্রাম সলিউশনের মধ্যে 40 গ্রাম সলিউট করেছো, আমি এই লাইনটা যদি না করে আগে কি করব? এই 100 কি এর ডেনসিটি কত বলে দিয়েছে? 1.5। এটা দিয়ে ভাগ করলে সঙ্গে সঙ্গে গ্রামটা হয়ে যাবে ml। ব্যাস, এটা হয়ে গেল। তাহলে একে কত? 40/1000 ইনটু 1.5। আর এই দেখো 1000 ml এ কত? 40 ইনটু 1.5/100 ইনটু 1000। এই দেখো এত গ্রাম। কিন্তু গ্রাম তো হবে না, কিসে করতে হবে? মোল। মোল কি করে করবে? সালফিউরিক অ্যাসিড মলিকুলার ওয়েট 98, এটাকে 98 দিয়ে ভাগ করে দাও, মোল হয়ে গেল। এটা অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো মোলালিটি। মোলালিটি বের করব কি করে? দেখো ভালো করে শোনো, আমি এই লাইন লিখে বসে আছি কেন? ডেফিনেশন, এইটা ডেফিনেশন। এটা মোলালিটি ডেফিনেশন কি? মোলারিটি ডেফিনেশন শুনে নাও। 1000 গ্রাম সলভেন্টের মধ্যে কত মোল সলিউট থাকবে ভালো করে বোঝো। 100 গ্রাম আছে, এটাকে 1000 গ্রামে নিয়ে যেতে হবে। কিন্তু ভালো করে দেখো সলভেন্ট, ঠিক আছে? কিন্তু এখানে কি আছে? কি লিখেছো? সলিউশন। কারণ পার্সেন্টেজ ডেফিনেশন কিন্তু দেখো সলিউশন।
আর মোলারিটি ডেফিনেশন দেখো সলভেন্ট, তাহলে সলিউশন থেকে সলভেন্টে যাবে কি করে? দেখো 100 গ্রাম সলিউশন, সলিউট 40 গ্রাম, টোটাল সলিউশনটা 100, সলিউটটা 40, তাহলে সলভেন্ট কতটা? সলভেন্ট আর সলিউট মিলে তো সলিউশন, তাহলে সলভেন্ট হবে 100 মাইনাস 40, মানে কত? 60 গ্রাম। তাহলে এই লাইনটা আমি কি লিখতে পারি? সলিউশনটাকে যদি সলভেন্ট লিখতে হয় তাহলে কি লিখবো? 60 গ্রাম সলভেন্ট contains 40 গ্রাম সলিউট। 1 গ্রাম সলভেন্ট contains 40 by 60 গ্রাম সলিউট, আর 1000 গ্রাম সলভেন্ট বলে 40 by 60 into 1000 গ্রাম। গ্রাম হয়ে গেল। এবার কি করতে হবে? মোলারিটি মোল করতে হবে। মোল তো দেখো 5 মোল, মোলে কনভার্ট করতে হবে। মোল মানে 98 দিয়ে ভাগ করে দাও, করলে এটা গ্রামটা হয়ে গেল মোল, এটা অ্যান্সার। বুঝা গেল? তিনটে জিনিস খেয়াল করো শুধু, মোল, গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে বের করতে হয়, আর এমএল কে গ্রামে নিয়ে যাবো কি করে, গ্রামকে এমএল এ নিয়ে যাবো কি করে, ডেনসিটি, এই জিনিসটা। আর সলিউশনের মধ্যে সলভেন্ট মানে সলভেন্ট প্লাস সলিউট মানে সলিউশন, তাহলে সলিউশন দেয়া থাকলে আমি সলভেন্ট কতটা বের করছি, আর সলভেন্ট কতটা দেয়া থাকলে সলিউশন কতটা বের করছি। এইটা বের করতে পারলে আমি ধরো এখান থেকে আমি আর কোনটা, যে কোনো ডেফিনেশন, আমি এতগুলো ডেফিনেশন দিলাম, যেখান থেকে যা অঙ্ক দেবে তুমি পারবে। শুধু যেটা বলে দেবে সেটা লিখবে, আর যেটা বের করতে দেবে সেটা লিখবে। ভালো করে তাকাবে, তাকিয়ে দেখবে কি চেঞ্জ হয়েছে। চেঞ্জ করলেই ম্যাথ শেষ। কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই, এইভাবে করবে। ঠিক আছে? সলিউশনে নিউমেরিক্যাল প্রবলেম যদি একবার আয়ত্তের মধ্যে চলে আসে, ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার কিন্তু ম্যাথটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আজ এখানেই ক্লাসটা আমি শেষ করছি। সামনের দিন আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই চ্যাপ্টারের এই ক্লাস নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ করলাম। ওকে, বাই।